সদ্য লঞ্চ হওয়া সিএফ মোটো বাংলাদেশের বাইকিং কমিউনিটির মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই বাইকটা লঞ্চ হওয়ার পর থেকে বাংলাদেশের বাইকারদের মনে বেশ কৌতূহলের জন্ম হয়েছে। বাইকিং কমিউনিটিতে এই বাইকটি নিয়ে সবথেকে বেশি যে বিষয়টা আলোচনা হচ্ছে বাইকটির ভালো খারাপ দিক নিয়ে, বাইকটির যে আফটার সেল সার্ভিস বা বাইকটির অফিসিয়াল সার্ভিসের যে বিষয় দিয়ে আছে, এই সকল নিয়ে বাইকটি বেশি আলোচিত হচ্ছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, বর্তমান যে প্রাইস পয়েন্টে এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, সেই প্রাইস পয়েন্টে এই বাইকগুলো সিএফ মোটর বাইকগুলো বর্তমানে কেনাটা কতটা যৌক্তিক হবে, এই বিষয়টা অনেকে জানতে যাচ্ছে। তো আজকের আমরা এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বাইকটি যারা কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন, আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা বেশ হেল্পফুল হবেন। চলুন তাহলে না করে দেরি এবার ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম বাইকটির গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে আলোচনা করি। তো প্রথমে ব্যাড সাইড দিয়েই শুরু করা যাক। এই বাইকটি ব্যাড সাইডের কথা বলতে গেলে সর্বপ্রথম যে খারাপ দিকটা পাবেন সেটা হচ্ছে বাইকের ভাইব্রেশন। হ্যাঁ, এনকে 250, 250 SR, 300 SR, এই তিনটি বাইকেই এই বাইকটিতে পর্যাপ্ত পরিমাণ ভাইব্রেশন রয়েছে। হ্যাঁ, এটা মাইনে নিতেই হবে। আর চায়না বাইকগুলোতে মূলত ভাইব্রেশন থাকেই, এটা মানে তাদের জন্মগত সমস্যা। এরপরে 2 নম্বরে যে সমস্যাটা পাবেন, ইঞ্জিন হিটিং ইস্যু। মূলত আমি বাইকগুলো নিয়ে রিসার্চ করার পরে এই খারাপ দিকগুলো মানে আপনাদের সামনে উপস্থাপন করছি। একবারে যে না জেনে আন্দাজি বলতেছি তা কিন্তু নয়। ইঞ্জিন হিটিং ইস্যু থাকবে এখানে। এরপরে যে খারাপ দিকটা পাবেন সেটা হচ্ছে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স তেমন একটা ভালো নয়। যদি বড় কোনো স্পিড ব্রেকার আপনাকে ওভারটেক করতে হয়, তাহলে আপনাকে বেশ একটু প্যারা খাইতে হবে। অনেক সময় তো ওভারটেক করাই যায় না, নিচ দিয়ে নাইমা যাইতে হয়। এরপরে সবথেকে বড় যে প্রবলেমটা ফেস করবেন এই বাইকে, সেটা হচ্ছে বাইকের অফিসিয়াল সার্ভিস এবং পার্টসের অ্যাভেলিটি। সিএফ মোটর সর্বপ্রথম তাদের হায়ার সিসি বাইক দিয়ে বাংলাদেশে লঞ্চিং হয়। তো এখন পর্যন্ত তাদের সার্ভিস সেন্টারগুলো সারা বাংলাদেশে ওরকমভাবে অ্যাভেলেবেল না, এবং তাদের বাইকের পার্টসগুলো ওরকমভাবে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল না, একমাত্র ঢাকা ছাড়া। যারা বর্তমান সময়ে ঢাকার বাইরে থেকে এসে এই বাইকগুলো কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন, তাদের ক্ষেত্রে অফিসিয়াল সার্ভিস এবং পার্টসের জন্য একটু প্যারা খাওয়া লাগতে পারে। এবং সিএফ মোটো তাদের অফিসিয়াল পেজ থেকে এটা আশ্বস্ত করেছে, সারা বাংলাদেশে তাদের বাইকগুলোর পার্টস এবং সার্ভিস সেন্টার খুব যত তাড়াতাড়ি সম্ভব তারা অ্যাভেলেবেল করবে। আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, চাইলে আপনারা প্রোজ করে পড়ে নিতে পারেন। এখন অনেকে বলবে এই বাইকগুলোর মাইলেজ কম। এই কথাটা বেশ অনেকের মুখে শুনেছি, কিন্তু যারা এই কথাটা বলে তারা কি জানে এই বাইকগুলো সিসি 150 নয়, এই বাইকগুলো সিসি 250 থেকে 300 সিসি। তো একটা 300 সিসির বাইক, একটা 250 সিসির বাইক থেকে আপনারা কীভাবে 45, 50, 55 মাইলেজ আশা করেন? এই বাইকগুলো মাইলেজ জেনারেলি 32, 35, 34 এরকমই, মানে এভারেজ থাকে, 30ও থাকে। তো এটা স্বাভাবিক না। যদি সিএফ মোটর 300 SR বাইকটি থেকে 32 to 33 মাইলেজও পাওয়া যায়, আমি মনে করি এনাফ মাইলেজ। মোটামুটি বাইকের প্রাইসের সাথে কম্পেয়ার করে যদি বাইকটা বিবেচনা করেন, তাহলে মোটামুটি বাইকটিতে যা যা দরকার ওই প্রাইস পয়েন্টে মোটামুটি সব কিছুই দিয়েছে, একদম ওভারলোডেড করে দিয়েছে। এখন কথা হচ্ছে, বাকিটা হচ্ছে বাইকের উপর, শুধু দিলেই তো হলো না, সেটা প্র্যাকটিক্যালি কতটা যৌক্তিক বা কতটা কাজে ব্যবহৃত হয় সেটাও দেখার বিষয় আছে। তো এখন এই বাইকগুলো নিয়ে দেখার একটাই বিষয়, সেটা হচ্ছে বাইকের আফটার সেল সার্ভিসটা কেমন দেয় এবং বাইকের পার্টসের অ্যাবিলিটি, তার সাথে অফিসিয়াল সার্ভিস। এই তিনটা জিনিস যদি এই বাইক থেকে মানে A1 পাওয়া যায়, তাহলে আমি মনে করি এই 250 থেকে 300 সি সেগমেন্টে দিস ইজ দ্য বেস্ট বাইক এটা, কারণ এই বাইকের প্রাইসটা ওরকমভাবে দেওয়া হয়েছে। তাহলে এখন কি করা উচিত? বাইকটা কি নেওয়া উচিত? আমার মতামত অনুযায়ী যারা ঢাকার ভিতরে আছেন বা ঢাকা থেকে সার্ভিস বা ঢাকা থেকে বাইকের পার্টস ক্রয় করতে পারবেন, বাইকটা ঢাকায় নিয়ে সার্ভিস করাইতে পারবেন, এমন পাবলিকই এই বাইকটা ক্রয় করতে পারেন বর্তমান সময়ে। কারণ সারা দেশে এখনও ওইভাবে এই বাইকের সার্ভিস সেন্টার, বাইকের পার্টস অ্যাভেলেবেল না। তো সেই ক্ষেত্রে যদি আপনি ধরেন ঢাকা থেকে 300-400 কিলোমিটার দূরে কোথাও এই বাইকটা ক্রয় করলেন, সেক্ষেত্রে আপনার বেশ ভালো একটা বেগ পোহাতে হবে। বাইকটা সার্ভিসের ক্ষেত্রে বাইকের পার্টস বা অ্যাক্সিডেন্টজনিত কোনো কারণে বাইকের কোনো পার্টস নষ্ট হলে সেই ক্ষেত্রে আপনাকে বেশ একটা ব্যাগ পোহাতে হবে। এমনি ওভারঅল যদি বাইকের ভালো দিকের কথা বলেন, তাহলে এই বাইকের ভালো দিক বলতে গেলে আবার শেষও হবে না। যেমন বাইকের প্রথমে যদি বলেন লুকসটা, মানে অ্যাগ্রেসিভ একটা লুকস, মনে হচ্ছে ধুইরা খাওয়া ফেলবে এরকম একটা লুকস বাইকের, অ্যাগ্রেসিভ। এরপরে যদি বলেন এই বাইকের ভালো দিকের কথা, তাহলে পাওয়ার টর্ক, ইঞ্জিনের পাওয়ারের কথা বলতে হয় যে এই বাইকের ইঞ্জিনটা পাওয়ারফুল। বর্তমানে 250 থেকে 300 সি সেগমেন্টের এই বাইকগুলো সর্বোচ্চ পাওয়ারফুল বাংলাদেশে। এরপরে যদি বাইকের ব্রেকিং সিস্টেমের কথা বলেন, তাহলে এই বাইকটিতে পর্যাপ্ত পরিমাণ ভালো একটা ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এখন পর্যন্ত রিসার্চ করে যতটুকু জানতে পারলাম, এই বাইকের ব্রেকিং নিয়ে কোনো রাইডারই তেমনভাবে কোনো ধরনের কোনো সমস্যা প্রকাশ করে নাই বা কোনো ধরনের কোনো সমস্যার কথা বলে নাই। তো মোটামুটি এই বাইকের যে ব্রেকিংটা দেওয়া হয়েছে, সেই ব্রেকিংটা হাই স্পিডেও এই বাইকের রাইডারকে বেশ কনফিডেন্ট করে। আগে একটা সময় ছিল যখন চাইনিজ বাইকের কথা শুনলেই আমাদের মনে এরকম একটা ফিলিং আসতো যে চাইনিজ বাইক কী আর হবে, মানে নর্মাল খুব বাজে ব্র্যান্ডের একটা বাইক হবে, বিল কোয়ালিটি ভালো হবে না, ইঞ্জিন পাওয়ার ভালো হবে না, ইঞ্জিনটা ভালো হবে না, এরকম। কিন্তু বর্তমানে যে চাইনিজ বাইকগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু এই ধারণাটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। বেশ ভালো পরিমাণ সার্ভিস একটা দিচ্ছে বাংলাদেশের বাইকারদের। আমি আশাবাদী সিএফ মোটো বাংলাদেশে বেশ ভালো পরিমাণ একটা সার্ভিস দিবে বাংলাদেশি বাইকারদের। তো মূলত আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমি আশাবাদী ভিডিওটা যদি এই পর্যন্ত চলে আসেন, তাহলে আপনার এই বাইকটি কেনার ক্ষেত্রে বা বাইকটি কিনতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু হলেও হেল্পফুল হতে পারে। তো বাইকার্স, এরপরেও বলবো আপনি আরও একটু রিসার্চ করেন বাজারে, পারলে এই বাইকটা আপনি সশরীরে প্র্যাকটিক্যালি একটা টেস্ট ড্রাইভ দেন। এটা হচ্ছে সর্বোচ্চ বেস্ট ওয়ে বাইকটা আপনার জন্য পারফেক্ট হচ্ছে কিনা সেটা বোঝার। বাইকার্স, যদি ভিডিওতে কোনো ধরনের ভুল থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, এবং পরবর্তীতে বাইকের উপর বাইকের কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো বাইকার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো যদি সামনে এরকম আরও বাইক রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলারই এরকম বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো বাইকার্স, দেখা হচ্ছে পরে এরকম কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলমেট পরে রাইড করুন, সেভ রাইড করুন, আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় সেভ রাইড করুন। ধন্যবাদ।